আজ ৬ ডিসেম্বর। ৭১-এর এই দিনে রক্তের বিনিময়ে লালমনিরহাট হানাদার মুক্ত হয়। ওড়ে বিজয়ের পতাকা। লালমনিরহাট জেলার জন্য এক ঐতিহাসিক দিন। দীর্ঘ ৯ মাসের সংগ্রাম, অসংখ্য আত্মত্যাগ এবং অদম্য বীরত্বের মধ্য দিয়ে আজকের দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর দখলমুক্ত হয়েছিল উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ জেলা। বিজয়ের উল্লাসে উঠতে শুরু করেছিল স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা। মহান মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশে যুদ্ধ পরিচালনার জন্য যে ১১টি সেক্টর গঠন করা হয়, তার মধ্যে ৬ নম্বর সেক্টরের সদর দপ্তর ছিল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার হাসরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে। এই স্থানটি ছিল রণকৌশল প্রণয়নের প্রধান কেন্দ্র। এখান থেকেই গুরুত্বপূর্ণ সমর পরিকল্পনা গ্রহণ করা হয় এবং জেলার ভেতরে ও বাইরে অসংখ্য অভিযান পরিচালিত হয়, যা পাকিস্তানি বাহিনীকে কোণঠাসা করে ফেলে। মুক্তিযুদ্ধের দিনগুলোতে লালমনিরহাট জেলা শহর সহ বিভিন্ন স্থানে নিরীহ বাঙালি ও মুক্তিকামী মানুষের উপর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা নির্মম অত্যাচার চালিয়েছে। ২৭ মার্চ মুক্তিকামী জনতার মিছিলে পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন শাহজাহান, যিনি লালমনিরহাটের প্রথম শহীদ হিসাবে পরিচিত। ১৯৭১ সালের ১ এপ্রিল লালমনিরহাট বিমান ঘাঁটিতে বাঙালিরা ওসি মীর মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। ক্ষিপ্ত হানাদার বাহিনীরা ৪ ও ৫ এপ্রিল শহরে নির্বিচার হত্যাকাণ্ড চালায়। ৪ এপ্রিল রেলওয়ে হাসপাতালে নির্মমভাবে হত্যা করা হয় ওসি মীর মোশাররফ সহ ৪ জন বিশিষ্ট চিকিৎসককে। ৫ ও ৬ এপ্রিল শত শত রেলকর্মী ও সাধারণ মানুষকে হত্যা করে তাদের লাশ পুঁতে রাখা হয় ওয়্যারলেস কলোনিতে অবস্থিত রেলওয়ে গণকবরের পাশে। ৬ নং সেক্টরের মুক্তিযোদ্ধাদের অদম্য অভিযানে হানাদার বাহিনীর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে টিকতে না পেরে পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দোসররা রংপুর ও অন্যান্য স্থানে পালিয়ে যায়। অবশেষে ৫ ডিসেম্বর ভোর ৫টার দিকে পাকিস্তানি সৈন্যরা পরাজয় স্বীকার করে রংপুর ক্যান্টনমেন্টের দিকে পালানো শুরু করে তারা। পলায়নকালে তারা তিস্তা রেল সেতুর একাংশ বোমা মেরে উড়িয়ে দেয়। দীর্ঘ সংগ্রাম আর বহু প্রাণের আত্মত্যাগের পর অবশেষে ৬ ডিসেম্বর ১৯৭১ সাল এই দিনে লালমনিরহাট সম্পূর্ণভাবে শত্রুমুক্ত হয়। তবে বিজয় অর্জনের পরেও স্বাধীনতার মূল লক্ষ্য পূরণ না হয় আক্ষেপ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা এস.এম. শফিকুল ইসলাম কানু বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে ১১টি সেক্টরে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। একমাত্র সেক্টর যেটি ৬ নম্বর সেক্টর, যা সম্পূর্ণ মুক্ত অঞ্চলে প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। আমরা যে উদ্দেশ্য নিয়ে এই রক্তস্নাত বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, আজও সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি। উদ্দেশ্য ছিল সাম্য, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, গণতন্ত্র, মানবাধিকার, মানুষের মৌলিক প্রতিষ্ঠা। কোনটাই আমরা ভবিষ্য লক্ষ্য করতে পারিনি। প্রতি বছর ৬ ডিসেম্বর লালমনিরহাটে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে ১০ দিন ব্যাপী কর্মসূচি পালিত হয়। বর্তমান পরিবর্তিত পরিস্থিতির কারণে এই অতি সাধারণভাবে দিবসটি পালিত হচ্ছে। দৈনিক আজকের বাংলা .net